আমি গাড়ি থেকে নামার পর এখানে যারা যারা আমার দেখছে সবাই মোটামুটি সালাম দিচ্ছে, অনেকে এখান থেকে উঠাও সালাম দিচ্ছে, অনেক মুরব্বীরা। কিন্তু এখানে অনেকে আছেন যারা গত 10 বছর আপনার প্রতিবেশীরই সালাম দেন নাই। হুজুরে আসছে, হুজুরে সবাই সালাম দিতেছে, প্রতিবেশীকে 10 বছর 5 বছর হয়ে গেছে সালাম দেন। এর কি সালাম দেবো, এত আমগো পাশের ঘরে আব্দুর রহিম, আমাদের পাশের ঘরেই থাকে ইউসুফ মিয়া, এর কি সালাম দেবো আব্দুর রহিম ভাই, ওটা তো আমার ভাতিজা লাগে, আপনি ভাতিজা সালাম দিবেন না? আহা, তো আমার ঘরের পাশেই থাকে, তো সালাম দিছেন আমার ভাতিজা, তো সালাম দেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিবেশীর হক আদায় করো, প্রতিনিয়ত সালামের মাধ্যমে হলেও প্রতিবেশীর হক আদায় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর ব্যাপারে বলেন, জিবরিল আমিন আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি ওয়াজ করছে, নসিহত করছে, হাত্তা যারানতু আন্নাহু সাইওয়ারিসুহু, আমি চিন্তিত হয়ে গেলাম, না জানি কখন জিবরিল আমিন এসে বলে পড়ে আমাকে এই কথা বলে ফেলে যে এখন থেকে প্রতিবেশীকে মিরাজ দিতে হবে। এটা বলে নাই, বাকি আমি টেনশনে পড়ে গেলাম, না জানি জিবরিল আমিন এসে আমাকে এটা বলে ফেলে যে প্রতিবেশীকে মিরাজ দিতে হবে। এত বেশি প্রতিবেশীর কথা আমাকে জিবরিল আমিন বলছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গোস্ত যখন রান্না করো ঝোল বাড়ায় রান্না করো। কেন? প্রতিবেশীর নাকে তোমার গোস্তের ঘ্রাণ যাবে, আমার একজন উম্মত গোস্তের ঝোলের ঘ্রাণ পাবে আর গোস্ত না খেয়ে কষ্ট পাবে। আমি নবী তো এটা সহ্য করতে পারি না, ঝোলটা একটু বাড়ায় দাও। গোস্ত যদি না পাঠাইতে পারো অন্তত ঝোল পাঠায়া দিও, যেন ঝোল দিয়ে ভিজিয়ে ভাত রুটিটা খাইতে পারে, তুমি ঝোল পাঠায়া দিও। আর যদি বলো পাঠাবা না, তাহলে এমন ভাবে তুমি ইলিশ মাছ আর গরুর গোস্ত রান্না করো যেন ঘ্রাণ বাহিরে না যায়, লুকিয়ে লুকিয়ে খাও। তো আমার উম্মত তোমার ঘ্রাণ নিবে আর সে খাবে না, এটা তো আমি তোমাকে বলতে পারি না। তুমি ঝোল বাড়াও, আমার উম্মতকে কষ্ট দিও না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা দেখেন, কেউ যদি ফল কিনে ঘরে আসে, প্রতিবেশীর বাচ্চা ফলটা দেখছে, আপনি বাসায় আসার পর ফল কেটে আপনার বাচ্চার হাতে ফলটা একটা টুকরা দিয়ে দিলেন, বাচ্চা ফল নিয়ে বাইরে গেছে দৌড়ায় দৌড়ে। সাধারণত বাচ্চাদের হাতে ফল টল কিছু দিলে দৌড়ায় বাইরে চলে যায়। আরেকজনের বাচ্চা আপনার বাচ্চার হাতে ফল দেখা কষ্ট পায়, ওর বাবা ফল আনছে আমার আব্বা আনে নাই। আল্লাহ রসুল এটা বরদাস্ত করে না। আমার কোন উম্মতের শিশু সন্তান তোমার শিশু সন্তানের হাতে ফল দেখে না খেয়ে কষ্ট পাবে, এটা তো আমি নবী তোমাকে অনুমতি দিতে পারি না। হয়তো ফল লুকিয়ে লুকিয়ে খাও, আর যদি অন্যদেরকে দেখায় তুমি ফল ঘরে নাও, ফল প্রতিবেশীর জন্য পাঠাও। তাই তরমুজটা কিনে যখন ঘরে নিবেন, হয়তো কালো ব্যাগ দিয়ে নেন যেন কেউ না দেখে, আর যদি দেখায় নেন তাহলে পাঠায় দেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হয়ে যাও। এ হলো 3 নাম্বার।